আমি একটা বক্তব্য এই মুহূর্তে তো শোনাতেই হবে কেয়াদি, শুধুমাত্র মিথ্যাচার তো নয় কেয়াদি। আমাদের এই মুহূর্তে এখানে বসে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের বাহিনী আমাদের রক্ষা করে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বাহিনী রক্ষা করে, সেনাবাহিনী রক্ষা করে, বিএসএফ আমাদের বর্ডারগুলো গার্ড দেয়, সিআরপিএফ যেখানে প্রয়োজন সেখানে গার্ড দেয়, মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায়। নাহলে সৌরপ্রিয় বাবু এখানে আসতে পারতেন না, কেয়া ঘোষও এখানে আসতে পারতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের প্রতি রেসপেক্ট দেখাতে, তাই ভাবছেন আপনারা? না, অন্য কথা বলছেন তিনি, শুনুন। যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। ইন্ডিয়ার সিটিজেন, কাগজপত্র আছে, তা সত্ত্বেও বিএসএফ ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। যে বাইট বেল্ট শোনালাম, পরপর বাইট শোনালাম, শেষ বাইটটা আজকের, যেখানে মুখ্যমন্ত্রী দুটো কথা বলেছেন। একটা বলেছেন বিএসএফ এর আশপাশে কেউ যাবেন না, তারা ভালো নয় বলে, এবং দ্বিতীয় কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এক চোখে দুর্যোধন এক চোখে দুঃশাসন, যেটা একটা কদর্য আক্রমণ বলেই মনে করা হচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ, যারা দেশের রক্ষাকর্তা তাদের বিরুদ্ধে মমতা, নাহলে দূরে থাকতে কেন বলছেন? আমি আর.কে. শ্রীবাস্তব স্যারের কাছে যাওয়ার আগে, স্যার আমি আপনাকে একটা প্রতিবেদন আমি দেখাবো, তারপর আমি আপনার কাছে আসবো। এই প্রতিবেদনটা কখনের? যখন বাংলাদেশে অশান্তি চলছে তখন মুর্শিদাবাদে কি হয়েছিল জানেন স্যার? বিএসএফ কি মানুষের বিরুদ্ধে বা মানুষ বিএসএফ এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল? না, একসাথে হাতে হাত ধরে। এপ্রিল 2025 জানেন তো? একবার দেখি, মনে করি, দেখুন। সীমান্তবর্তী এলাকায় বসবাস করি। এখানে যে তারবাড়া হবে, সেই তারবাড়াতে বাংলাদেশের ফৌজ এবং বাংলাদেশের যে পাবলিক, ওরা কিন্তু সেই তারবাড়াতে খুবই বাধা বিপত্তি করছে। এই নিয়ে আমরা বিএসএফের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ওখানেই চাই, ওখানেই একমাত্র আমরা তারবাড়া করব। আমাদের এই বাংলাদেশ এবং ভারত সীমান্তের যে তারবাড়া নিয়ে সমস্যা, এই সমস্যাতে আমরা সবসময় আমাদের সেনাবাহিনীর সাপেক্ষে আমরা থাকব। বিএসএফ এর পাশে হাতে হাত ধরে বাংলার মানুষ পাহারা দিয়েছিল বর্ডার রাত্রিবেলা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিএসএফ দেখলে আশেপাশে যাবেন না। এই বিদ্বেষটা তো উদাহরণ হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে। বলুন স্যার। दीदी একটা কথা আছে, तुमसे पहले जो तख्त नसीन था उसको भी अपना खुदा होने का उतना यकीन था। নিজেকে ভগবান মানবেন না। আপনার কথা শুনে মনে হয় আপনি একটা আর ইন্ডিয়ান সিটিজেন নয়, একটা চিফ মিনিস্টার নয়, আপনি মনে হয় একটা ইনসার্জেন্ট গ্রুপ, একটা টেররিস্ট গ্রুপ আপনি তৈরি করতে চাইছেন। আপনি আমাদের সংবিধানের আগেন্স্টে কথা বলছেন। মনে হয় বাংলা মাটিতে আপনি গতকাল তো আপনাদের মন্ত্রীমূলক কথা বললেন, আজকে বন্দে মাতরমে কথা বললেন। আজকের আপনার কথা শুনে মনে হয় ওই সংবিধান এই মাটিতে আর নয়, এই মাটিতে আর নয়। এই মাটিতে মনে হয় গবিলিয়ান, যে আপনার হিটলারে গয় বলছিল, যে বলছিল একটা মিথ্যা কথা, হাজার বার বলো ওটা সৎ হয়ে যাবে। কালকে আপনার লক্ষ লক্ষ যারা পেড, যারা পয়সা ওখান থেকে তুলছে, ওদেরকে আপনি বলবেন সেম কথা। এসআইআর নিয়ে কথা বলবেন, বিএসএফ নিয়ে কথা বলবেন, আমাদের কনস্টিটিউশন নিয়ে কথা বলবেন। আপনার নিজের একটা মেম্বার অফ পার্লামেন্ট, তার নাম, তিনি গুজরাটের লোক, ডাকুন ওনাকে, বলুন বন্দে মাতরম বলতে, বলুন কতগুলো আপনাদের লোক এই আমাদের অ্যাসেম্বলিতে বলতে বন্দে মাতরম। তখন আমি বুঝবো যে আপনারা সৎ, মানে আপনার একটা জাতীয়বাদী লোক, রাষ্ট্রবাদী লোক। আপনি ভুলে যাচ্ছেন, আপনাকে বাংলার মানুষ মুখে
আপনাদের মাথায় আপনাকে আমরা রেখেছি, কিন্তু খুব শীঘ্রই আপনি এটা মনে রাখবেন, এখনই আপনি যখন থাকবেন না কোন ভাবে আপনাকে মানুষ মনে রাখবে। আপনি বিধানচন্দ্র হতে পারবেন না, আপনি জ্যোতিবাসু হতে পারবেন না, আপনি কিছু হতে পারবেন না, আপনি সব মিটে দিলেন। বলা যায় বিএসএফ এর, আমি আসবো প্রত্যেকের কাছে, কেউ কারোটা ইন্টারাপ্ট করবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।